নমস্কার। আজকে শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, ছোট মাসির মেয়েরা। সঙ্গে থাকুন। কলকাতা শহরে বাঘ, ভাল্লুক কিংবা গন্ডার নেই বটে, তবে কিনা চোর ডাকাত আর ছেড়ে ধরা সব সময় গিজগিজ করছে। আমার ছোট মাসির কাছে তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন, সব সময় সাবধানে থাকতে হবে। ছোট মাসির দুই মেয়ে, রুমু আর ঝুমু। ওদের আরও দুটো বেশ ভালো নাম আছে বটে, কিন্তু সে দুটো বেশ শক্ত। রুমু ঝুমু নামেই সবাই চেনে। ছোট মাসি তাদের 1 মিনিটের জন্যও চোখের আড়াল করেননি, নেহাত স্কুলের সময়টুকু ছাড়া। তাও ছোট মাসি ওদের স্কুলে পৌঁছে দেন, দুপুরে টিফিনের সময় যান, আবার বিকেলে যান নিয়ে আসতে। রুমু আর ঝুমু পরে ক্লাস 8 আর 9-এ। ওরা বেশ বড় হয়ে গেছে, নিজেরাই স্কুলে যাওয়া আসা করতে পারে, কিন্তু তার কোনো উপায়ই নেই। ছোট মাসি সব সময় ওদের পাহারা দিয়ে রাখতে চান যে। আমি একদিন বলেছিলাম, এই তো বাড়ির কাছে স্কুল, ওরা তো হেঁটেই চলে আসতে পারে, কত ছেলে মেয়ে আসে। ছোট মাসি চোখ গোল গোল করে বললেন, আর যদি ছেলে ধরা ওদের ধরে নিয়ে যায়? ওপাশের পার্কটায় কয়েকটা বিচ্ছিরি চেহারার লোক বসে থাকে, দেখলেই আমার কিরকম যেন সন্দেহ হয়। আমি বললাম, ছেলে ধরবে কেন? ওরা তো ছেলে নয়। ছোট মাসি তখন এক ধমক দিলেন, তুই চুপ কর, কিচ্ছু বুঝিস না। টিফিনের সময় গিয়ে ছোট মাসি কড়া নজর রাখেন ওরা যাতে কোনো রকমে ফুচকা বা ঝালমুড়ি না খেয়ে ফেলে। রুমু ঝুমুর ক্লাসের বন্ধুরা মনের সুখে আলু কাবলি আর ঘুগনি চটপটি খায়, কিন্তু ওদের সেদিকে যাওয়ার উপায় নেই। ছোট মাসির চোখের সামনে বসে ওদের বাড়িতে তৈরি খাবার খেতে হয়। আমি অবশ্য মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে ওদের ডালমুট, চানাচুর আর হজমিগুলি খাওয়াই, যদিও জানি ধরা পড়ে গেলে ছোট মাসির হাতে আমাকেও বেধড়ক মার খেতে হবে। ছোট মাসির ধারণা, চোর ডাকাতের মতন অসুখের জীবাণুরাও সব সময় আমাদের চারপাশে ওঁত পেতে আছে। কখন যে তারা মুখ নাক দিয়ে ঢুকে পড়ে তার ঠিক নেই। সেই জন্য বাইরের কোনো জিনিস খাওয়া ওর মেয়েদের একদম বারণ। একদিন আমি ছোট মাসির বাড়ির রান্নাঘরের দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম। দেখি কি, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে আর তার মুখটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। আমি জিজ্ঞেস করলাম, ছোট মাসি, ও কে? ছোট মাসি বললেন, ওই তো আমাদের রান্নার ঠাকুর। ওর মুখ বাঁধা কেন? বাহ, মুখ বাঁধা থাকবে না? আমাদের রান্নাঘরে মুখ খোলা কারুকে ঢুকতে দিই না। মনে কর দুধ জাল দিচ্ছে কিংবা ঝোল রাঁধছে, এমন সময় আপন মনে কথা বলে ফেললো, আর কথা বললেই একটু থুতু ছিটকে বেরিয়ে আসতে পারে, তাহলে ওদের সেই থুতু মাখা জিনিস আমরা খাবো? রান্না করতে করতে আপন মনে কথা বলবে কেন? যদি বলে, হঠাৎ বলে ফেলতেও তো পারে। আমি হাসতে হাসতে বললাম, আমার কথা বলার সময় তো কই থুতু বেরোয় না। ছোট মাসিও হাসতে হাসতে বললেন, একটু একটু বেরোয়, চোখে দেখা যায় না, এই স্বাস্থ্য বইতে লেখা আছে। আরেকদিন দেখেছিলাম ও বাড়ির বাজার করা। সব বাড়ির লোকেরা বাজারে যায় থলি নিয়ে, আর ছোট মাসির চাকর যায় একটা বড় প্লাস্টিকের বালতি নিয়ে, সেটাই আবার জল ভরা থাকে। সেই বালতিতে করে আনা হয় জ্যান্ত মাছ। ছোট মাসি তখন দাঁড়িয়ে থাকেন দোতলার বারান্দায়,
চাকর বালতি থেকে মাছটা তুলে ছুঁড়ে দেয় উঠোনে। তখন মাছটা যদি 2-3 বার লাফায় তাহলে ছোট মাসি খুশি। আর যদি বেচারা মাছটা লাফাতে না পারে, অমনি ছোট মাসি বলবেন, যা এক্ষুনি ফেরত দিয়ে আয়। ছোট মাসিদের দুধ নেওয়া হয় বাড়ির সামনেরই একজন গোয়ালার কাছ থেকে। দুধ দোয়াবার সময় ছোট মাসি রোজ সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে এক ফোঁটাও জল মেশানো না হয়। এ ব্যাপারে তিনি ঠাকুর চাকরদেরও কিচ্ছু বিশ্বাস করেন না। শুধু তাই নয়, তিনি আরও একটা কাণ্ড করেন। সেটা অবশ্য আমি নিজে দেখিনি, তবে শুনেছি। দুধ দোয়াবার আগে নাকি ছোট মাসি রোজ সেই গরুকে 10খানা জেলুসিল ট্যাবলেট গুঁড়ো করে খাইয়ে দেন। গরুর যদি অম্বল হয়, তাহলে সেই দুধ খেয়ে ওর মেয়েদেরও অম্বল হবে, সেই জন্য এই ব্যবস্থা। এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার। কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো অনেক নোংরা থাকে, আর নিঃশ্বাসের সঙ্গে তার গন্ধও নাকে ঢুকে যায়। রাস্তায় বেরুলে নিঃশ্বাস তো নিতেই হবে। সেই জন্য ছোট মাসি মেয়েদের নাকেরও ব্যায়াম করান। প্রত্যেক শনি রবিবার ছোট মাসি 2 মেয়েকে নিয়ে চলে যান ঠাকুর পুকুরে। সেখানে ওদের আরেকটা চমৎকার বাড়ি আছে। সাদা রঙের 3তলা বাড়ি, মস্ত বড় বাগান, সবটাই উঁচু দেয়াল দিয়ে ঘেরা। একদিকের দেওয়ালের পাশে একটা ছোট্ট পুকুর। এখানে থাকেন রুমুঝুমুর দাদু আর দিদিমা। এখানে ছোট মাসি মেয়েদের নিয়ে আসেন টাটকা হাওয়া খাওয়াতে। এখানে ধুলোবালি নেই, কাছাকাছি বেড়াতে। সকালবেলায় ঘুম থেকে উঠেই ছোট মাসি রুমু ঝুমুকে নিয়ে চলে আসেন এই বাড়ির ছাদে। তারপর তাদের পাশাপাশি দাঁড় করিয়ে বলেন, নিঃশ্বাস নে, ভালো করে নিঃশ্বাস নে। ঠিক ড্রিল মাস্টারের মতন ছোট মাসি তখন সামনে দাঁড়িয়ে থেকে বলেন, নিঃশ্বাস নে, হ্যাঁ এবার ছাড় ছাড়, আবার নে। খানিকক্ষণ এরকম করার পর ছোট মাসি বলেন, এবার হাঁ করে খানিকটা হাওয়া খেয়ে ফেল। এরকম টাটকা হাওয়া খেতে তো কলকাতায় পাবি না। রুমুঝুমু মায়ের সব কথা শুনে যায় লক্ষ্মী মেয়ের মতন। ওরা বুঝে গেছে প্রতিবাদ করে কোনো লাভ নেই। ছোট মাসির মনটা বড্ড নরম। কেউ ওর কথায় কোনোদিন প্রতিবাদ করলেই উনি অমনি কেঁদে ফেলেন। এত সব করেও রুমুঝুমুর চেহারা কিন্তু বেশ সুন্দর হয়েছে। পড়াশুনোতেও ওরা ভালো। ছোট মাসির বাড়াবাড়ি দেখে আমরা মাঝে মাঝে হাসাহাসি করি বটে, কিন্তু তাতে ছোট মাসি চটে যান না। নিজেও হেসে ফেলে বলেন, তবু দেখ না, এত সাবধানে থেকেও কি সবসময় ভালো জিনিস পাওয়ার উপায় আছে? সেদিন ওদের খাওয়ার জন্য বেছে বেছে ছোলা ভিজিয়ে দিলুম, তারপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি কি একটা ছোলা পোকায় ফুটো করা। একদিন আমি ছোট মাসিদের বাড়িতে দুপুরে বেড়াতে গেছি। ছোট মাসি তখন স্নান করছিলেন। বাথরুম থেকে যখন বেরিয়ে এলেন তখন তার চোখ দুটো কপালে উঠে গেছে, মুখে ভয়ের চিহ্ন। আমিও ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? ছোট মাসি বললেন, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, আর তারপরেই যা বুকটা কাঁপতে লাগলো। কি কথা? তুই জানিস পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল? আমি আকাশ থেকে পড়লাম, এটা আবার নতুন কথা নাকি? এতে ভয় পাওয়ারই বা কি আছে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? ছোট মাসি বললেন, পৃথিবীর 3 ভাগ জল এটা আগে খেয়াল করিনি। তার মানে আমার মেয়েরা তো কখনো না কখনো জলের ধারে যাবেই। এদিকে আমি ওদের এখনো সাঁতার শেখাইনি। ওরা ডুবে যাবে যে, কালই যদি ডুবে যায়। আমি হাসতে লাগলাম। ছোট মাসি বললেন, ধর, ওরা লেখাপড়ায় খুব ভালো হলো, তারপর বিলেত আমেরিকায় গেল। আমি বললাম, হ্যাঁ তা তো যেতেই পারে।
তখন সমুদ্র পেরিয়ে যেতে হবে মনে কর। সমুদ্রের উপর দিয়ে প্লেন যাচ্ছে, হঠাৎ প্লেনটা ভেঙে গেল, আর ওরা সমুদ্রে গিয়ে পড়বে। তখন যদি সাঁতার না জানে, উই বাবা, কি সাংঘাতিক ব্যাপার হবে। বালাই ষাট, ওদের প্লেন কেন ভাঙবে? তবে যদি প্লেন ভেঙেই যায়, তখন অত উঁচু থেকে সমুদ্রে পড়লে? আহা, প্যারাশুট থাকবে তো, প্লেনে প্যারাশুট থাকে না? প্যারাশুট করে জলে নামবে, তারপর তো সাঁতার জানতে হবে। আমি কল্পনা করতে লাগলুম, প্লেন থেকে প্যারাশুট নিয়ে আমাদের রুমু আর ঝুমু নামছে আটলান্টিক মহাসাগরে, তারপর জলপরীদের মতন সাঁতার কাটতে লাগলো। যদি জাহাজে করে যায়, জাহাজও তো ফুটো হয়ে যেতে পারে। হ্যাঁ, তা তো বটেই। পরশু থেকে ওদের গরমের ছুটি, পরশু থেকেই আমি ওদের সাঁতার শেখাবো। ঠিক আছে, আমি সাঁতার শিখিয়ে দেবো ওদের। তুই সাঁতার শেখাবি? কোথায়? কেন, গঙ্গায়। গঙ্গায়? সাঁতার না শিখেই কেউ গঙ্গায় নামে? রোজ কত লোক ডুবে যায়। তাহলে বালিগঞ্জের লেকে। ধুর, ওখানে এক গাদা লোক সাঁতার কাটে, কত রকম নোংরা থাকে জলে। ছোট মাসি উঠে পড়ে লেগে গেলেন তার দুই মেয়ের সাঁতার শেখবার ব্যবস্থা করতে। যে কোনো জায়গায় তো ছোট মাসি মেয়েদের সাঁতার শেখাতে রাজি হতে পারেন না। একদম পরিষ্কার জল চাই, সেই জলে আবার ওষুধ ফেলতে হবে, তার আগে মেয়েদেরও নিতে হবে নানা রকম ইঞ্জেকশন। ছোট মাসির নানান জায়গায় চেনাশোনা, শেষ পর্যন্ত তিনি ব্যবস্থা করে ফেললেন কলকাতার খুব বড় একটা ক্লাবের সুইমিং পুলে। তা অন্য সকলের সঙ্গে নয়, ভোরবেলা যখন কেউ যায় না, সেই সময় আগের দিনের জলের বদলে নতুন জল ভরা হবে। তাতে ছোট মাসি মেশাবেন তার নিজস্ব ওষুধ, এবং সাঁতার শেখাবার জন্য ছোট মাসি ঠিক করলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে। ছোট মাসির ধারণা, যারা ইংরেজি বলে তারা নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রুমু ঝুমু এর আগে কখনো মায়ের কথায় অবাধ্য না হলেও সাঁতার শিখতে রাজি হলো না। দুজনেই বলল জলে নামতে নাকি ওদের ভয় করে। এদিকে ছোট মাসি একটা জিনিস ধরলে কিছুতেই সেটা মাছ পচে ছাড়েন না। ওদের কত করে বোঝালেন, গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, এত ভয় কিসের? দেখবি একদিন দুদিন নামলেই ভয় কেটে যাবে, ভালো ট্রেনার থাকবে, দরকার হলে আমিও জলে ঝাঁপিয়ে পড়ব। মেয়েরা তবু শুনতে চায় না, কাঁচু মাচু মুখ করে বলতে লাগলো, এ বছর না, পরের বছর। সব ব্যবস্থা ঠিকঠাক, এখন মেয়েরা রাজি না হলে কি চলে? অত কষ্ট করে ছোট মাসি সেই ক্লাবের লোকদের রাজি করিয়েছেন আলাদা ব্যবস্থা করবার জন্য। সুতরাং ছোট মাসি কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি তোদের ভালোর জন্যই এত সব করি, আর তোরা আমার কথা শুনবি না? সাঁতার না শিখলে কবে হঠাৎ ডুবে যাবি? পৃথিবীর যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সুতরাং শেষ পর্যন্ত রুমুঝুমুকে রাজি হতেই হলো। যেদিন প্রথম সাঁতার শিখতে যাওয়া হবে, সেদিন আমিও ভোরবেলা গিয়ে হাজির হলাম। ওদের উৎসাহ দিতে হবে তো। রুমুঝুমুর মুখে চোখে খুব ভয় ভয় ভাব, তখনও বলছে, মা, আজ না গেলে হয় না, বড্ড ভয় করছে। ছোট মাসি খুব নরম গলায় বললেন, দেখিস, কোনো ভয় নেই, আমি তো পাশেই থাকবো। সেই ক্লাবে গিয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে রুমু আর ঝুমু ওর মুখের দিকে তাকিয়েই হঠাৎ হি হি করে হেসে উঠল। ওদের ট্রেনার মেয়েটি জলে নেমে দাঁড়িয়ে আছে। সে অবাক, আমরা আরও বেশি অবাক। ভয়ের চোটে রুমুঝুমুর মাথা খারাপ হয়ে গেল নাকি? ছোট মাসি বললেন,
ওমা, তোরা ওরকম করছিস কেন? এই ভয় নেই, ভয় নেই। ওরা আরও জোরে হেসে উঠল। ছোট মাসি বললেন, থাক থাক, ভয় পাচ্ছে বোধহয়, ওদের নামতে হবে না। রুমু আর ঝুমু তখন অমনি লাফিয়ে পড়ল জলে। ছোট মাসি আঁতকে উঠলেন যেন। তারপরেই দেখলাম একটা মজার দৃশ্য। ট্রেনার মেয়েটি ওদের দুজনকে ধরতে আসতেই ওরা পাশ কাটিয়ে ঝপাস ঝপাস করে সাঁতার কেটে দূরে চলে গেল, খুব পাকা সাঁতারুর মতন। এবার অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিও হেসে উঠল। ছোট মাসি প্রথমটাই ঠিক বুঝতে পারেননি। তিনি ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, ওই মেয়েটি হাসছে কেন? আমি বললাম, ওর বোধহয় হাসি খুশি স্বভাব। তারপর ছোট মাসি বললেন, ওরা অত দূরে চলে গেল কি করে? সাঁতার না জেনেও সাঁতার কাটছে। আমি বললাম, তোমারই মেয়ে তো, তুমি খুব ভালো সাঁতার জানো, তাই ওদের আর শেখাবার দরকার হয়নি বোধহয়। রুমুঝুমু এই সময় টুপ করে ডুবে গেল, আর ওঠেই না, ওঠেই না। তখন ছোট মাসি ভয় পেয়ে নিজের শাড়ি টাড়ি পরা অবস্থায় জলে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন। আমি ওর হাত টেনে ধরলাম। রুমুঝুমু ডুব সাঁতার কেটে অনেক দূর গিয়ে ভুস করে আবার মাথা তুলল। এবার ছোট মাসি বুঝলেন। গালে হাত দিয়ে বললেন, ও মা, ওরা সাঁতার জানে? এই, তোরা কোথায় সাঁতার শিখলি? কবে শিখলি? রুমুঝুমু চিৎ সাঁতার কাটতে কাটতে উত্তর দিল, ঠাকুর পুকুরে। ছোট মাসি আরও অবাক হয়ে বললেন, ঠাকুর পুকুরে ওরা কোথায় সাঁতার শিখলো? আমি বললাম, ঠাকুর পুকুর নাম যখন, নিশ্চয়ই সেখানে অনেক পুকুর আছে। ছোট মাসি বললেন, পুকুর কোথায়? আমাদের ঠাকুর পুকুরের বাড়িতে একটা নোংরা ডোবা আছে, সেটা পানায় ভরা, কেউ নামে না। রুমুঝুমু বলল, আমরা সেটাতেই সাঁতার শিখেছি। কে শেখালো? কেউ শেখায়নি, নিজে নিজেই। ছোট মাসি ধপাস করে একটা বেঞ্চির উপর বসে পড়ে বললেন, হায় হায়, কি হবে? একা একা সাঁতার শেখা কি সাংঘাতিক কথা! আর ওই বিচ্ছিরি নোংরা পুকুর, কতকাল ওর জল পরিষ্কার করা হয় না, সেটাতে নেমেছে আমার মেয়েরা। ওরা বেঁচে আছে কি করে? খুব আশ্চর্যের ব্যাপার। রুমুঝুমু তখন মনের আনন্দে জল তোলপাড় করে সাঁতার কাটছে। এতক্ষণ শুনছিলেন বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার ছোট গল্প, ছোট মাসির মেয়েরা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।